এমন একটি আমলের কথা বলবো যে আমল করতে গেলে দ্রুত আপনি সুসংবাদ শুনতে পাবেন, কপাল আপনার খুলে যাবে, চারিদিক থেকে টাকা পয়সা আসবে। প্রিয় ভাই আমার, আমি প্রথম যে আমলের কথা বলবো সে আমল হলো আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি সময়কে কাজে লাগান। সময়কে যদি আপনি কাজে লাগাতে পারেন, বেকার না বসে মেহনত করতে পারেন, তাহলে এমনভাবে রিজিক টাকা পয়সা আসবে কল্পনা করতে পারবেন না। আর ওই সময়তে একটি দোয়া বারবার করে মনে মনে পবিত্র অবস্থায় পাঠ করবেন কাজ করার সময়তে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি। তো প্রিয় ভাই আমার, এই দোয়া আপনি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ হতে পারে আপনার দ্রুত কপাল খুলে যাবে, চারিদিক থেকে টাকা পয়সা আসবে। এবারে বলবেন যে আমি তো আল্লাহকে ডাকি। দেখেন, আল্লাহকে ডাকা, মুখে বলা আর বাস্তবে মেনে নেওয়া কিন্তু কঠিন। যদি প্রকৃতি আপনি মুমিন হতে পারেন, মুত্তাকি হতে পারেন, তাহলে আল্লাহ আপনার চাওয়া কখনো ফিরিয়ে দিবে না। তো প্রিয় ভাই আমার, ধরেন আপনি কোনো বিপদে আছেন, টাকার বিপদে, চাকরির বিপদে, যে কোনো বিপদে, পারিবারিক সমস্যাতে, কষ্টতে আছেন। তো ওই সময়তে একটি ছোট্ট ইসমে আজমের কথা বলবো। সেই ইসমে আজম পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এবার আপনি বলবেন যে ইসমে আজম পড়ে কি হবে? দেখেন, আমি আপনাকে হাদিসের একটি কথা বলি প্রথমে। আনাস বিন মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার বসেছিলাম আমি। তো এক ব্যক্তি এসে নামাজ আদায় করতে লাগলো। তখন সে নামাজে দাঁড়িয়ে সলাত আদায় করছিল। যখন সে রুকু, সিজদা, তাসাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাহাবীগণকে, তোমরা কি জানো যে সে কিসের দ্বারা দোয়া করলো? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, আপনাকে যে কথাটি বললাম আমার কোনো ব্যক্তিগত কথা নয়। আপনি ইসমে আজম পড়ে নিয়মিত যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার দোয়াও কবুল হবে, যা চাইছেন সেটাই পাবেন। আপনার ভাগ্য খারাপ তো আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার কপালকে ভালো করে দাও, তকদির ভালো করে দাও। এক কথায় আপনি যা চাইবেন পাবেন, কিন্তু আপনাকে শর্ত হলো, ছোট্ট একটি শর্ত, সেটি হলো আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে। মুমিন মুত্তাকি না হতে গেলে, আল্লাহওয়ালা না হতে গেলে আমল আপনার কোনো লাভ হবে না। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, এভাবে কপাল খুলে যাবে, চারিদিক থেকে টাকা পয়সা আসবে।